তাহলে আমরা আজকে পড়ার বিষয় হলো ডিজিটাল মডুলেশন, তাই না? জি স্যার। ডিজিটাল মডুলেশনের ক্ষেত্রে আমরা ডিজিটাল বাইনারি ডাটাকে কি করি, একটা সিগন্যালে রূপান্তর করি, ডিজিটাল সিগন্যালে রূপান্তর করি, করে তারপরে আমরা সেটা হলো চ্যানেলের মাধ্যমে প্রেরণ করি। এখন চ্যানেলের মাধ্যমে প্রেরণ যখন করি তখন সেই সিগন্যালটা স্ক্রিনে দেখো ঠিক এরকম দেখা যায়। খেয়াল করছো? তাহলে আমরা প্রথম পড়তেছিলাম কোনটা, লাইন কোডিং, তাই না? এই লাইন কোডিং এর আবার প্রকারভেদ আছে। লাইন কোডিং বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন এখানে লাইন কোডিং এর প্রকারভেদ দেওয়া আছে। একটা হলো ইউনিপোলার, একটা হলো পোলার, একটা হলো বাইপোলার, একটা মাল্টি লেভেল, আর একটা হলো মাল্টি ট্রানজিশন। ঠিক আছে? ইউনিপোলারের একটাই প্রকারভেদ এনআরজেড। এনআরজেড এর হলো অন রিটার্ন টু জিরো। আর পোলারের ক্ষেত্রে আছে হলো এনআরজেড, আরজেড, বাইফেস। এই বাইফেস দুই প্রকারের, ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। এরপরে বাইপোলারের ক্ষেত্রে দুই প্রকারের কোডিং আছে, একটা হলো এএমআই কোডিং, এবার দেখো মাল্টি লেভেল। এই মাল্টি লেভেলের প্রকারভেদ আছে 2b/1q, 8b/6t এবং 4b/pam5। আর মাল্টি ট্রানজিশনের একটাই আছে, সেটা হলো তোমার MLT3। ঠিক আছে? তাহলে আমরা লাইন কোডিং এর প্রকারভেদ পেয়ে গেলাম। সবাই বই বের করো, তোমরা সবাই বই বের করো। করেছো? জি স্যার। বইয়ে দেখো, বইয়ে তোমাদের যেটা দেওয়া আছে সেটার মধ্যে আছে ইউনিপোলার, পোলার আর বাইপোলার। ঠিক আছে? এই মাল্টি লেভেল আর মাল্টি ট্রানজিশন এই দুইটা জিনিস নাই, কিন্তু এই দুইটা জিনিসও লাইন কোডিং এর অন্তর্ভুক্ত। ঠিক আছে? জি স্যার। এবার আমরা লাইন কোডিং এর প্রকারভেদ জানলাম। এখন যদি আমরা লাইন কোডিং সম্পর্কে বিস্তারিত জানতে চাই, এখানে দেখো প্রথমে আছে এনআরজেড। দেখছো? এনআরজেড এই 1010110011 একটা ডাটা দিছে। সেই ডাটার এগেইনস্টে এনআরজেড করলে তার ভ্যালু কেমন হবে, মান কেমন হবে, এই যে সিগন্যাল দেখতে পাচ্ছ, যেখানে 1 সেখানে সিগন্যাল আছে, যেখানে 0 সেখানে সিগন্যাল নিচে, যেখানে 1 সেখানে সিগন্যাল উপরে, যেখানে 0 সেখানে সিগন্যাল নিচে, এইভাবে চলে গেছে। এবার দেখো আরজেড। আরজেড এর ক্ষেত্রে দেখো এই যে এনআরজেড এম এবং এনআরজেড এস এই দুটো তোমাদের লাগবে না, শুধু এনআরজেড এলটা পড়লেই হবে। আরজেড, আরজেড এর এখানে প্রত্যেকবার সিগন্যাল শুরু হয়ে আবার জিরোয় নেমে আসছে, ট্রানজিশন হয়েছে জিরো। যেখানে 1 সেখানে উপর থেকে শুরু হয়েছে,
এবার মিডিল পয়েন্টে এসে দেখো আবার 0 নেমে আসছে, এখান থেকে শুরু হয়েছে আবার 0 চলে গেছে, আবার যেখানে 1 সেখানে মিডিল পর্যায়ে এসে 0 নেমে আসছে। তো অনুরূপ ভাবে পুরো সিগন্যালটা এইভাবে শেষ হয়ে যাবে। এবার দেখো আমরা ম্যান সিস্টার এবং ডিফারেনশিয়াল ম্যান সিস্টার দেখছি। ম্যান সিস্টার হলো একেবারে আরজেড যেটা সেটাই, কিন্তু ডিফারেনশিয়াল ম্যান সিস্টার হলো আরজেড এর উল্টো, বুঝেছো? আরজেড এর উল্টো ডিফারেনশিয়াল ম্যান সিস্টার। আর বাইপোলারটা কি? বাইপোলার হলো যেখানে 1 আছে সেখানে একটা সিগন্যাল হবে, পরে 0 তে কোনো সিগন্যাল হবে না, আবার যেখানে 1 আছে সেখানে সিগন্যাল হবে, কিন্তু সিগন্যালটা হবে প্রথম 1 এর বিপরীত সাইডে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের লাইন কোডিং এর ব্যাপার শেষ। এবার দেখো আমাদের সিলেবাসে আছে বাইনারি ফেজ শিফট কিং বা পূর্ণরূপ, যার হলো এই সংক্ষেপে বলে বিপিএসকে। এই বিপিএসকে কি? তোমরা কি ডিজিটাল কমিউনিকেশন যখন পড়েছিলে পঞ্চম পর্বে, তখন এএসকে, পিএসকে, এফএসকে পড়েছিলে, মনে আছে? জি স্যার। Yes, sir. মনে আছে না? জি Yes, স্যার। sir. মনে আছে। হ্যাঁ, এখন ওই যে এএসকে, পিএসকে, এফএসকে পড়েছিলে, সেখানে কি করেছিলাম আমরা? একটা বাইনারি ভ্যালুকে একটা অ্যানালগ সিগন্যালের সাথে যুক্ত করে আমরা মডুলেশন করেছিলাম। বাইনারি ভ্যালু মানে ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে? বাইনারি ভ্যালু মানে কি? ডিজিটাল সিগন্যাল। বাইনারি ভ্যালু থেকে দিয়ে আমরা সরাসরি ডিজিটাল সিগন্যাল রূপান্তর করতে পারি। এখন এই বাইনারি ফেজ শিফট কিং সম্পর্কে আমরা বইতে দেখি। বই সবাই বই বের করেছো? জি স্যার। হ্যাঁ, বইতে দেখো লেখা আছে বাইনারি শিফট কিং দুটো সাধারণ পালস এর সমন্বয়ে গঠিত এক প্রকার সিগন্যালকে নিচে সমীকরণের সাহায্যে দেখানো যায়। একটা সমীকরণ দেওয়া আছে, দেখো এস অফ টি সমান সমান এসি কজ ওমেগা সি টি প্লাস ডিপিএম পাবলিক টি। এখানে দেখো সমীকরণ বের করা দেখানো আছে, ঠিক আছে? বিপিএস কে এটা 73 পেজে তোমরা যে বিপিএস কে পদ্ধতির জন্য এর আগ পর্যন্ত পড়বা, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি ডিফারেনশিয়াল ফেজ শিফট কিং ডিপিএস কে। এই ডিপিএস কে তোমাদের বইয়ে দেখো আছে, এই ডিপিএস কে তোমাদের বইয়ে নাই, বুঝেছো? নতুন যে বই হয়েছে এই বইয়ে ডিপিএস কে নাই। তাহলে আমরা একটু দেখি, গুগলে সার্চ দিয়ে দেখি ডিপিএস কে সম্পর্কে। এখানে দেখো ডিপিএস কে মডুলেটরের একটা বোলাক চিত্র আছে। বোলাক চিত্রটা দেখো, একটা সিরিয়াল ডাটা ইনপুট হচ্ছে একটা গেটের মাধ্যমে, 1 বিট ডিলে, তাহলে ব্যালেন্স মডুলেটরে সেটা মডুলেট হয়ে ডিপিএস কে মডুলেটর এর আউটপুট হিসেবে গণ্য হচ্ছে, বুঝেছো? এই চিত্রটা সবাই দেখো, এই চিত্রটার ফাংশন সবাই বুঝতে পারছো? না বুঝতে পারলে জিজ্ঞেস করো। বুঝা স্যার যায় বুঝিনি স্যার, আরেকবার একটু বোঝা দেন। এই যে ডিপিএস কে মডুলেটরের গোলাক চিত্র দেখা যাচ্ছে, এখানে দেখো একটা এক্স নর গেট ব্যবহার করছে। এই গেটটা চেনো সবাই? ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ছো না বিভিন্ন? জি স্যার। ইয়েস স্যার, পড়েছি স্যার। ইয়েস স্যার।
হ্যাঁ, এই সেই এক্স নর গেট। তো এখানে দুইটা ইনপুট, একটা হলো সিরিয়াল ইনপুট আর একটা হলো 1 বিট ডিলে ডাটা, একটা 1 বিটের ডাটা, ডিলে ডাটা। দুইটা মিলে যে আউটপুট হচ্ছে সেটা ব্যালেন্স মডুলেটরের মাধ্যমে, ব্যালেন্স মডুলেটর যাচ্ছে এক্সনর এর আউটপুট এবং একটা ক্যারিয়ার থেকে, ক্যারিয়ার জেনারেটর যে আমরা সিগন্যাল জেনারেটরের মাধ্যমে দিই ব্যালেন্স মডুলেটরে, দেওয়ার পরে আমরা ডিপিএস কে আউটপুট পাচ্ছি। বুঝতে পারছো এবার? জি স্যার। ইয়েস স্যার। স্যার এই যে এক্স নর গেটের ক্ষেত্রে যেটা নিচে থেকে আসছে, অর্থাৎ এটা কি স্যার ফিডব্যাক এর মাধ্যমে আসছে? হ্যাঁ, একটা ফিডব্যাক, এটা একটা, বুঝেছো? ইয়েস স্যার। আর এখানে যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারটা ইয়েস স্যার, বুঝেছি। কোথা থেকে? ক্যারিয়ারটা পাবো একটা অসিলেটর, বুঝেছো? হয়ে ডিপিএস কে মডুলেটর বেরোবে। স্যার এই ক্যারিয়ার সিগন্যালটা ওখানে আমরা কি দিতে পারবো স্যার? হ্যাঁ, ওখানে তোমরা অসিলেটর, ওই অসিলেটর দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অসিলেটর দিতে পারো। ইয়েস স্যার। এটা হলো ব্লক ডায়াগ্রাম। এবার আমরা হলো তাহলে ওয়েভ ডায়াগ্রাম দেখি কেমন আসে। স্যার ওয়েভ ডায়াগ্রাম বইতে একটা দেওয়া আছে, এটা দিলে হবে না? বইতে দেওয়া আছে ডিপিএস কে ওয়েভ ডায়াগ্রাম কোন পৃষ্ঠায়? স্যার এটা পুরাতন বই স্যার। পুরাতন বই? এখন আমি তো দেখতে পাচ্ছি না ওটা, এটা দেখানোর ব্যবস্থা করলে হতো, হবে কিনা। আমি স্ক্রিন বড় করছি বুলবুল, ওটা দেখাও তো। ইয়েস স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে দেখাও দেখি, কই বই দেখা যাচ্ছে না তো। আমার। স্যার 1 মিনিট, কিভাবে করবে এটা না স্যার? এই যে আবার নাই মোর স্যার কথা দেখেছেন? বলে কেন? বুলবুল তোমারটা দেখা যাচ্ছে না স্ক্রিনে। স্যার দেখতে পাচ্ছেন এই যে? না, দেখা যাচ্ছে নাইমুরেরটা, নাইমুরের নাম দেখা যাচ্ছে। নাইমুর কি কথা বলতেছে? নাইমুর না মিউট স্যার। করো, মাইক্রোফোন মিউট করো। এটা কি ডিফারেনশিয়াল ফেজ কিং, তাই না? ইয়েস স্যার, ডিপিএস কে এই যে। ডিপিএস কে একটু স্থির করে ধরো, নাড়ায় না বেশি, আমি একটু দেখি। স্যার 1 মিনিট। এটা 0 থেকে শুরু হলো, অনে যে চেঞ্জ হলো, আবার 1 আসলো, চেঞ্জ হলো, 0 তে চেঞ্জ নেই, 1 এ চেঞ্জ। হ্যাঁ, এটা দিলে হবে, এটা দিয়ে নে। হবে স্যার? হ্যাঁ, এটা দিয়ে নে। আর সবচেয়ে ভালো হয় ইন্টারনেটে যদি তোমরা দেখে নাও, আমি তোমাদের দেখাচ্ছি একটা, ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার এটা তো আমাদের বইয়েও আছে ৭৬ পেজে। ৭৬ পেজে আছে ওটা? জি স্যার। ও হ্যাঁ, নতুন বইও আছে ৭৬ পেজে, দেখতেছি। এটা আসতেছে কেন? এই চিত্রই দেওয়া আছে, বুঝছো? নেটে দেখো, এই চিত্র সুন্দর করে দেওয়া আছে। ওরা ওরা নেট থেকে দিছে। এই একটা চিত্র আছে, এই একই চিত্র, ওটা দিলে হবে, বুঝেছো? ওই চিত্র দিলেই হবে, ওই চিত্র দিলেই হবে, সমস্যা নাই। এখন তাহলে ওটা হয়ে গেল আমাদের, ফেজ শিফটিং এবং ডিফারেনশিয়াল ফেজ শিফটিং দুটোই হয়ে গেল। এবার দেখো কোয়াড্রেচার ফেজ শিফটিং। কোয়াড্রেচার ফেজ শিফটিং এটা করতে হবে এবার, তাই না? ইয়েস স্যার।
কোয়াড্রেসার ফেজ শিফটিং ও পড়ছি আমরা কোথায় স্যার পড়ছি ডিজিটাল কমিউনিকেশন ডিজিটাল স্যার কমিউনিকেশনে ডিজিটাল আমরা কমিউনিকেশন সিস্টেমে স্যার পড়েছি। হ্যাঁ কোয়াড্রেসার এর সবই পড়ছি বুঝছো, এই জন্য খুব দ্রুত হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ। কোয়াড্রেসার ফেজ শিফটিং এ তোমাদের চিত্র দেওয়া আছে দেখো বইয়ে ৭৪ পেজে। ঠিক আছে, মনে আছে তোমাদের শীট দিয়েছিলাম যে বুলবুল ইয়েস স্যার। মনে আছে? স্যার আমার নোট করা আছে স্যার, খাতায় আমি বের করছি, নোট করা আছে এই কিউপিএস। আচ্ছা ঠিক আছে, তোমরা ৭৪ পেজে দেখো চিত্র দেওয়া আছে কোয়াড্রেসার ফেজ শিফটিং এর কিউপিএস এর। হ্যাঁ, এই চিত্র দেখে ব্লক ডায়াগ্রামটা করবা। ইয়েস স্যার। ব্লক ডায়াগ্রামটা কমপ্লিট করবা, আর ওয়েব ডায়াগ্রামটা যদি ভুল থেকে থাকে তাহলে দেখবা ভুল ও এত ভুল দেখবে না কেউ। তা আমি আরেকবার দেখাবো কিউপিএস কে। স্যার একবার স্যার ওই ওয়েব ডায়াগ্রামটা কাজ মানে একটু দেখালে ভালো হতো। কিউপিএস এর ওয়েব ডায়াগ্রাম আমরা যেটা দিয়ে শিখছিলাম ওটা নেটে বোধহয় না, ওটা হলো ফোরাউজনের বইয়েরটা। তোমাদের বইটা করো, বা ওই যে আমি যে শীটটা দিয়েছিলাম ওই শীটে আছে, বুঝেছো? জি স্যার। ওই শীটটা দেখে নাও। তাহলে কিউপিএস কে হয়ে গেল। এবার এম ক্যাম, এই এম ক্যাম জিনিসটা হলো তোমার আমরা যে কোয়াড্রেসার মডুলেশনে একটা কম আছে, কোয়াড্রেসার অ্যামপ্লিটিউড মডুলেশন, ঠিক আছে? ওর সাথে এম যোগ, এম এর মান 1 2 3 4 5 6 এরকম না, এম এর মান হলো 4 8 16 এরকম। হ্যাঁ, এমটা স্যার এমটা কি বোঝাচ্ছে? হ্যাঁ এমটা কি বোঝাচ্ছে স্যার? বইতে স্যার এমটা বলছি কি বোঝাচ্ছে? এমটা কি বোঝাচ্ছে? বুঝিনি? স্যার এম এখানে যে বলছে এম কিউ এ এম, অর্থাৎ এই ফার্স্টের এই এমটা কি বোঝাচ্ছে সেটা এম বলছি। হলো একটা ধ্রুব সংখ্যা, এম এর মান 4 হতে পারে, এম এর মান 8 হতে পারে, 2 হতে পারে, 16 হতে পারে, ঠিক আছে? ইয়েস স্যার। আর কিউএএম এই কম মানে হলো কোয়াড্রেসার অ্যামপ্লিটিউড মডুলেশন। ওকে, এবার দেখো বাইনারি ফ্রিকোয়েন্সি ফাস্ট শিফটিং, এই যে ফাস্ট ফ্রিকোয়েন্সি শিফটিং, হ্যাঁ, এই বাইনারি ফ্রিকোয়েন্সি শিফটিং এটা হলো এই যে আমরা এফএস কে পড়ছি না, এফএস কে। ইয়েস স্যার। ওই জি স্যার। এফএস কে হুবহু অনুরূপ। তারপরে দেখো মিনিমাম শিফটিং এমএস কে সিগন্যাল সমীকরণ দেওয়া আছে দেখো ৭৭ পেজে, দেখেছো? হ্যাঁ, এখানে এই সমীকরণটা তোমাদের মুখস্থ করে লিখতে হবে, এটাই হলো কথা। এখানে বুঝার আছে, আমি বুঝা দিতে পারতাম এতে থাকলে, তোমাদের মানে খাতা কলম থাকলে। এখন যেহেতু অনলাইনে এইভাবে বোঝানো যাচ্ছে না, ওটা হলো ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে, বুঝেছো? ত্রিকোণমিতিক অনুপাত আছে না, সাইন এ প্লাস বি, তারপর সাইন এ বি এর মান নির্ণয় করা ইন্টিগ্রেশন দিয়ে সমাকলন ব্যবহার করে, সেটা সেই জিনিসটা। আর এখান থেকে তোমরা লিখবা কোন পর্যন্ত এমএস কে বলো তো? ওই যে এমএস কে পদ্ধতির জন্য ডেল্টা এফ সমান 1/,
টি সমান সমান 1/r আছে না, ওই পর্যন্ত। তারপরে হলো ms কে সিগন্যালের মান হবে এখানে s অফ t সমান সমান x অফ t cos ওমেগা ct মাইনাস y অফ t sin ওমেগা t, এটা আছে না পর্যন্ত, বুঝছো? তারপরে দেখো গাউসিয়ান মিনিমাম শিফটিং GMSK, এই GMSK এটা দিয়ে আমরা বুঝবো হলো আমাদের যে তোমার MSK এরই একটা রূপ হয়েছে GMSK। কোনো সমীকরণ বইতে ওইভাবে নাই, শুধু একটা হিবিজিবি সিগন্যাল দিয়ে আছে। তোমরা ওই সিগন্যালটা দেখো GMSK BT, GMSK BT 40, BT 425 এরকম একটা স্ন্যাপশট ওই সফটওয়্যারের মাধ্যমে জেনারেটেড করা, অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে, সে একটা চিত্র আছে। সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি স্পেকট্রাম মডুলেশন টেকনিক। এই স্পেকট্রাম মডুলেশন টেকনিক এটাও কিন্তু তোমার ওই ডিজিটাল কমিউনিকেশনে আমরা পড়েছি। এখানে dp/df ফাংশন ব্যবহার করে তোমার সিগন্যালকে ন্যারো ব্যান্ড ওয়াইডের জন্য মডুলেশন করা হয়। বুঝেছো? এখন এই অষ্টম অধ্যায় তোমাদের বোঝার কি আর কিছু আছে? স্যার এই যে ইসের FFSK এর যে সমীকরণ, স্যার এটা না পড়লে হবে না? MSK এর যে সমীকরণ কত পৃষ্ঠা? 77 পৃষ্ঠা। 77 পৃষ্ঠার FSK সমীকরণ কই নাই তো? স্যার এই যে MSK এর সমীকরণ যেটা, এই যে একটা বললেন না সমীকরণ, হ্যাঁ ওটা পড়া লাগবে, ওটা গুরুত্বপূর্ণ। MSK টা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বুলবুল। MSK? হ্যাঁ ইয়েস স্যার। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওটা। আর না বুঝলে পরীক্ষা তো এখনো অনেকদিন আছে, আমি তো অফিসে আসি, এসে দেখাই নিয়ে যেয়ে নে। ইয়েস স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এক অধ্যায় পড়া হয়ে গেল। হ্যাঁ এখন আমরা কি পরবর্তী অধ্যায় আজকে পড়বো না থাকবে? আজকে থাক, এলো ওই একটু পরে। হ্যাঁ বলছি আগামী দিনে আবার হ্যাঁ আগামী দিনে এটা পড়বা না, এই যে মাল্টিপল অ্যাক্সেস পদ্ধতি নবম অধ্যায়। হ্যাঁ ইয়েস স্যার।